এবার একটু বেকারির কারখানায় গিয়ে ঢু মারি, আপনিও তাজ্জব বনে যাবেন। তাজ্জব বনে গিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, কিন্তু কেন? জলপাইগুড়ির কেক পাউরুটির কারখানায় তারা হানা দিয়েছেন। দেখুন, কেক তৈরি হচ্ছে, পাউরুটি তৈরি হচ্ছে এখানে, কিন্তু কেকের ট্রেতে খবরের কাগজের ব্যবহার, আর তাতে ধমক দিয়েছেন আধিকারিকরা। কারখানার মালিককে ধমক দিয়েছেন আধিকারিকরা। কেক পাউরুটির প্যাকেটের তারিখ আসুন সেটা দেখায়। এটা দেখলে তাজ্জব বনে যেতে হবে। কত তারিখ? 25শে মার্চ 2025। কিন্তু 25শে মার্চ 2025 তো এখনো আসেনি। আগামীকাল 25শে মার্চ 2025। তার মানে কি দাঁড়াচ্ছে? আজ তৈরি হচ্ছে কেক পাউরুটি, আজ তৈরি হচ্ছে কেক পাউরুটি, ডেট দেওয়া হচ্ছে আগামীকালের, অর্থাৎ ডেটেড নয়। 25 তারিখ লেবেল করা যে প্যাকেট আপনারা দেখছেন, সেখানে কিন্তু সেই কেক পাউরুটি 25 তারিখ তৈরি হচ্ছে না, হচ্ছে তার আগের দিন, কিংবা আমরা তো জানি না, হয়তো তার আগে থেকেও তৈরি হয়ে রয়েছে, কিন্তু ডেট দেওয়া হচ্ছে 25শে মার্চ, যেই দিন এখনো আসেনি। ছবি দেখাচ্ছি আপনাদের, আর তাতেই ক্ষুব্ধ আধিকারিকরা। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটা হয়ে যায়, টাইপের মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছেন, তো আগে কেমন কোনো ছবি করবি। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। শান্তনু, কেক পাউরুটির কারখানার যে ছবি দেখছি, আধিকারিকরা তাজ্জব বনে গিয়েছেন তো ঠিকই, কিন্তু এটা কিভাবে চলছে বলতো? আজকে তৈরি হচ্ছে কেক পাউরুটি, ডেট দেওয়া হচ্ছে আগামীকালের, তার মানে নিশ্চয়ই আজকে ধরা পড়লো বিষয়টা, আজকে সামনে এলো বিষয়টা, এটা আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরে তার মানে এটাই চলছে। এখন দীর্ঘদিন ধরেই কিন্তু এই অভিযোগ উঠছিল, এবং এই অনিয়ম নিয়ে কিন্তু খাদ্য এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ যাচ্ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু আজকে টাস্কফোর্স বেরোয় এবং বেশ কয়েকটি বেকারিতে হানা দেন, এবং সেখানে গিয়ে কিন্তু প্রায় একই রকম চিত্র ধরা পড়ে, যেখানে দেখা যাচ্ছে যে পাউরুটি যে আজকে তৈরি করা হয়েছে, সে তার জন্য তারিখ আগে থেকে নির্ধারণ করা হয়েছে যে আগামীকাল, ধরুন একদিন এগিয়ে কিন্তু তারিখ আগে থেকে ছাপিয়ে রাখা হয়েছে, এবং সেই পাউরুটির গায়ে সেগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই প্যাকেটজাত সামগ্রী কিন্তু বাজারে চলে আসছে। অর্থাৎ ক্রেতারা ভাবছেন যে আজকেই সেটা উৎপাদন হলো, কিন্তু সেটা আগেই উৎপাদন হয়ে গেছে। অন্যদিকে যে কেকের ক্ষেত্রেও কিন্তু আমরা এর আগে 25শে ডিসেম্বরের আগেও যখন ক্রেতা সুরক্ষা দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর যখন অভিযানে গিয়েছিল, তারা কিন্তু একটা বিষয়কে সতর্ক করে দিয়েছিলেন যে কেক তৈরির পর সেটাকে যখন ট্রেতে রাখা হয়, সেখানে খবরের কাগজ ব্যবহার হচ্ছিল, এবং এই খবরের কাগজ থেকে যে ধরনের কালি ব্যবহার হয়ে থাকে কাগজ ছাপানোর ক্ষেত্রে, তা কিন্তু শরীরের ক্ষেত্রে অনেকটাই হানিকারক হতে পারে। সেই কারণে সাদা কাগজ ব্যবহার, যেটা নির্দেশিকা রয়েছে, তা যাতে ব্যবহার করা হয় সে কথা বলা ছিল, উল্লেখ করা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিয়ম কিন্তু কেউ সেগুলোকে কার্যকর করছে না। সেই খবরের কাগজেই কিন্তু আবার কেক তৈরির সঙ্গে সঙ্গে গরম কেক তার মধ্যে রাখা হচ্ছে, এবং সেই কেকের গায়ে কিন্তু কাগজের সেই কালির দাগ উঠে যাচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। এবং এই দুটো বিষয় নিয়ে কিন্তু খাদ্য দপ্তরের আধিকারিকরা কেক কারখানার যারা রয়েছেন এবং যারা বেকারির মালিক রয়েছেন, তাদেরকে ডেকে নিয়ে কিন্তু আজকে সতর্ক করে দিলেন, এবং জরিমানারও কথা বলা হয়েছে, এবং দুজনকে জরিমানা করা হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে, কারণ তারা কিন্তু আগে থেকেই কিন্তু ছাপিয়ে রাখছেন কবে থেকে তাদের তৈরি সামগ্রী বাজারে যাবে, তার নির্ধারণ সময় আগে থেকে করে রাখছেন তারা, যা অত্যন্ত বেআইনি। কারণ যখন উৎপাদন হবে, কবে উৎপাদন হলো, তার ডেট এবং তারিখ সেটাই উল্লেখ করার নিয়ম, কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তারা আগে থেকে তৈরি করে রাখছেন এবং সেই সামগ্রী বাজারে আনছেন। অর্থাৎ ক্রেতারা ঠকছেন, এবং তাদের ক্রেতা সুরক্ষা দপ্তর আজকে হানা দিয়েছে, তারপরেই এই ঘটনা সামনে এসেছে, কিন্তু দিনের পর দিন এভাবেই ঠকছিলেন ক্রেতারা। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটা হয়ে যায়, টাইপের মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছেন, তো আগে কেমন কোনো ছবি করবি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন গুলো হচ্ছে। আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম, সেগুলো এখনো ওরা সেগুলো রেকটিফাই করে। বাজে জিনিস হচ্ছে যেটা বেকিং এর সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয়, হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা, যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা, সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে। এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি, এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ফুড সেফটি সেকশন থেকে। ডেটের ব্যাপারে এদের প্রবলেম আছে, ডেটের একদিন এগিয়ে লিখছে আজকে, সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি, আমরা স্যাম্পল নিয়েছি। বীরভূমে ফের বোমা উদ্ধার। বীরভূমের লাঙ্গলহাটার ছবি দেখাচ্ছি আপনাদের। লাঙ্গলহাটা গ্রামে বোমা উদ্ধার, গ্রামের পুকুর থেকে উদ্ধার বোমা। 10টি বোমা উদ্ধার কীর্ণাহার থানার পুলিশের। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর। কথা বলবো, ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কে রাখলো বোমা, কোথা থেকে এলো বোমা?
তবে একদমই যেটা বলে রাখবো, কিন্নাহার থানার অন্তর্গত যে নাঙ্গলাটা জায়গা রয়েছে, যে নাঙ্গলাটা গ্রামের একটি পুকুরের পাড় থেকে কিন্তু 10টি বোমা উদ্ধার করেছে পুলিশ, এবং সেই বোমাগুলি কাদার মধ্যে পড়েছিল। এবং কিভাবে বোমাগুলি এলো সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কারণ গোপন সূত্রে খবর পেয়ে রাতভর তল্লাশি, নাঙ্গলাটা গ্রামে তল্লাশি চালায় পুলিশ। তারপরে তারা জানতে পারে যে গ্রামের পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরের কাছে কিন্তু বোমাগুলি পড়ে রয়েছে, এবং সেই মোতাবেক তারা গিয়ে বোমাগুলিকে উদ্ধার করেছে। যদি ইতিমধ্যেই বোলপুরে যে বোম স্কোয়াড থাকে, সেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বোমাগুলি এসে তারা নিষ্ক্রিয় করবে। যদিও এখনো পর্যন্ত কি কারণে বোমাগুলিকে ওখানে মজুত করা হয়েছিল, অর্থাৎ গ্রাম্য কোনো অশান্তি না কোনো রাজনৈতিক বিবাদ, কি কারণে বোমাগুলো মজুত করা হয়েছিল সেই বিষয় নিয়ে তদন্ত করছে কিন্নাহার থানার পুলিশ। রুবেলা, ধন্যবাদ। শিশু উদ্যান, আর সেই শিশু উদ্যানের প্রমোটারের নজর, সিসি ক্যামেরার একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। ব্যারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান আর পার্কে জমি দখলের চেষ্টার অভিযোগ, দলবল নিয়ে পার্ক দখলের চেষ্টা, আর পার্ক দখলে প্রমোটারের লোকদের বাধা, স্থানীয়দের রাতে পার্কে অসামাজিক কাজের অভিযোগ। দ্রুত পার্ক সংস্কারের দাবি স্থানীয়দের। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখো রুমেলা, এই ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে একটা পার্ক রয়েছে, নগেন্দ্র স্মৃতি শিশু পার্ক, চিলড্রেন্স পার্ক। সেখানে বাচ্চারা খেলাধুলা করতো। 1965 সালে এই পার্কটা স্থাপিত হয়েছিল, এবং সেই জন্য এতদিন পর কিন্তু সেখানে নজর পড়েছে প্রমোটারের। যারা ট্রাস্টি বোর্ডে ছিলেন তারা অধিকাংশ মারা যাওয়ায় সেই জমি দখল নিতে যায় প্রমোটার। কিন্তু এলাকাবাসী দাবি হচ্ছে এলাকায় এত বহুতল হয়েছে, কিন্তু সেখানে খেলার জায়গা নেই। বাচ্চাদের একটাই জায়গা ছিল, সেটাকে তারা কোনোভাবেই প্রমোটারের হাতে দেবেন না। প্রমোটারের লোকজন গতকাল এসে তারা কিন্তু হুজ্জতি করে, এবং তারা দখল নিতে গেলে এলাকার লোক বাধা দেয়। তারপর কিন্তু তারা যেতে না চাইলে, এই যে পার্কের মধ্যে অরুণ আমরা ছবিতে দেখছি প্রচুর বাস পড়ে চতুর্দিকে, সেটাও কি দখলের জন্যই? একদমই তাই, দেখো একদমই তাই। কিন্তু প্রমোটার যিনি ছিলেন তিনি কিন্তু পরে পিছু হটতে বাধ্য হন, কারণ এলাকার মহিলারা এবং পুরুষরা সবাই মিলে কিন্তু একত্রিত হবে এই আন্দোলনের নামে। তাদের বক্তব্য যে কোনোভাবেই এই পার্কটি কোনোভাবেই এই প্রমোটার হাতে দেওয়া যাবে না। তার জন্য আইনি লড়াই থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা রাজি আছেন। তারা চায় যে এত বছরের পার্ক, এখানে একটাই মাত্র পার্ক, সেই পার্কটা আমরা হস্তান্তর করতে দেবো না। তার জন্য যা দরকার সমস্তটাই কিন্তু নেওয়া হবে। কিন্তু অপরদিকে পৌরসভার চেয়ারম্যানও বলেছেন যে তিনি এই পার্কের পক্ষেই তিনি আছেন, এবং এলাকার নাগরিকরা যেটা চান সেটাই হবে। শুধু তাই নয়, তিনি আরো বলেন যদি কমিটি তাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে পৌরসভা সেই পার্কটিকে অধিগ্রহণ করতে পারে। বেশ, অনেকদিন ধরেই মাঠটা অবহেলায় পড়ে আছে, শিশুরা খেলতে পারছে না, এবং এই সুযোগে সমস্ত এই অঞ্চলের কিছু অসাধু লোক তারা এখানে অসামাজিক কাজ সন্ধ্যের পরে করে। আমরা মেয়েরা এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না, কটূক্তি করে। শিশুদের মাঠ, শিশুদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রত নিয়েই আমরা এগিয়ে এসেছি। শুধু প্রমোটারের নজরই পড়েনি, এখানে রাত্রেবেলায় সন্ধ্যের পর 8টার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। ছেলেরা এসে এখানে বিভিন্ন রকম মদ্যপান থেকে শুরু করে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এগুলো হয়, সেটা আমরা প্রতিবাদ করছি। এই মাঠ শিশু উদ্যান ছিল 1965 সাল থেকে, এটা শিশু উদ্যানই থাকবে। পার্কটা ঠিকমতো রক্ষণাবেক্ষণের ঠিকমতো হচ্ছিল না। আমরা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করতে গিয়েই প্রমোটারদের কোপে পড়তে হলো। প্রমোটাররা বলছে এই জমি বিক্রি হয়ে গেছে। বাইরেও কিছু ছেলেপেলে ছিল, তারা এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমেত যদি সবাই উন্নয়ন কমিটি মিলে যদি যৌথভাবে কিছু ভালো কাজ করা যায়, সেটার চেষ্টা করলে ভালো হয়। প্রমোটার রাজ চলছে, তাদের নজরে তো পড়বেই, কিন্তু এখানে কিছু করতে পারবে না। এখানে কেউ যদি ভুল করে পয়সা খরচ করে ঢোকেও, তাহলে এমন দেওয়ানি মামলা হবে, ওর জীবনে শেষ হবে। যে টাকা খরচা করে কিনবে তার ওই টাকাটা লোকসানে হবে।